John. ঠিক স্কাউটের পিছনে থাকবে আপনার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন কক্সবাজারের চকুরিয়ায় আমাদের একজন চৌকুশ সেনা কর্মকর্তা ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সেই অফিসারের বাড়িতে চলছে এখন শোকের মাতম। আসলে কেন তিনি ডাকাতের ছুরিকাঘাতে নিহত হলেন তার কিছু ব্যাখ্যা, কিছু বিস্তারিত তথ্য আমরা পেয়েছি, যা একজন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা তিনি বিশ্লেষণ করেছেন। তবে আমি ওনার বিশ্লেষণের সাথে একমত। বাংলাদেশ সেনাবাহিনী অপারেশনে যাবেন, তারা লাইভ বুলেট বহন করবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমিও বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। আমরা যখন অপারেশনে যেতাম, আমরা তখন লাইভ বুলেট অস্ত্র নিয়ে আমরা অপারেশনে যেতাম। কিন্তু কী কারণে এই অফিসার এবং তারা লাইভ বুলেট না নিয়ে সেই অপারেশনে গিয়েছেন? তখন তাকে যখন এখানে ওই রকম নেগোসিয়েশন পর্যায়ে ছিল, সবচেয়ে মর্মান্তিক হচ্ছে একটা অফিসারকে তার সেনা সদস্যদের সামনে তাকে ছুরিকাঘাত করা হচ্ছে বা আঘাত করা হচ্ছে, তারা চেয়ে আছে, তারা গুলি করতে পারছেন। কারণ ইমাজিন দ্য সিনারি, যে দূর থেকে তারা দেখছে তাদের কমান্ডারকে কেউ কোপাচ্ছে, মারছে বা তাকে গুলি করছে, তারা চেয়ে আছে, তাদের কাছে লাইভ অ্যামুনিশন নাই। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য। এটা পিলখানাকে হার মানিয়েছে। পিলখানার সময় যা ঘটেছে তা তো আমরা সেনা সদস্যরা দেখতে পারি নাই, আমরা দর্শকও হতে পারি নাই, কিন্তু এখানে আমরা নীরব দর্শক। আমার সেনা সদস্যরা, আমি এরকম অপারেশন কমান্ডার ছিলাম অনেকগুলো অপারেশনের, অনেকবার এরকম অপারেশনে গিয়েছি। তো আমি তো কল্পনা করছি আমি নিজের জায়গা থেকে, যে আমি এরকম ভাবে আমাকে বারবার ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমার সোলজাররা তাকায় আছে, কিছুই করতে পারছে না। নাও আই এম কামিং টু ডিফাইন আগেন। এই যে অবহেলাগুলো হলো, এই আদেশটা কোথা থেকে পেয়েছে? এইটার জন্য পানিশেবল হচ্ছে ওই জায়গার কমান্ডিং অফিসার, যে মানে আপনার সিও কামরুজ, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, যার নাম শুনলাম, কোথাও শুনতে পাচ্ছি সে ওই ডিআইজি হারুনের নাকি ভাইরা হয় না শালা সম্বন্ধী কিছু একটা, তার আত্মীয় হয়, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি। সে যার আত্মীয় হোক, বাট সে মিলিটারি অফিসার। এই কমান্ডিং অফিসার কি করে পারলো একটা ইয়াং অফিসারকে, একজন লেফটেন্যান্ট, এখনো তার চাকরি বেশি দিন হয়নি, তার রক্ত অনেক গরম, এই অফিসারের ব্যাকআপ ছাড়া, তার কভার ফায়ার ছাড়া, তার সাপোর্ট ছাড়া কি করে সে পাঠাতে পারলো? ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়? যদি অ্যাকশন না নেওয়া হয়ে থাকে, তার মানে তাকে এই জন্য অ্যাকশন নেওয়া হয়নি যে লেফটেন্যান্ট কর্নেল সাহেব তার উপরস্থ কমান্ডারের অনুমতি সাপেক্ষে এই কাজটা করেছেন, যে কারণে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। আর তার উপরস্থ কমান্ডারের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয়ে থাকে, তার মানে সেও তার উপর থেকে আদেশটা পেয়েছিল। ইফ নট সো, কেন এখন পর্যন্ত তাদেরকে ক্লোজ করা হয়নি? কেন এখন পর্যন্ত তাকে কেন ক্লোজ করা হলো না? আপনি লেফটেন্যান্ট তৌহিদের মতো মানুষ, কমান্ডো, দেশপ্রেমিক, খালেদা জিয়ার সিএসএফ এর প্রধান, তাকে উঠানোর জন্য আই এম দা উইটনেস, আমি সেদিন দৌড়ে গিয়েছিলাম কর্নেল তৌহিদের বাসার সামনে, যখন কর্নেল তৌহিদকে যখন উঠিয়ে নিয়ে যায়, বেশি দিন আগের কথা না। এই লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ সিএসএফ, খালেদা জিয়ার যে নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন, তাকে যখন এই জিয়াউল হাসান বা ডিবির লোকজন উঠিয়ে নিয়ে যায়, তখন 25 থেকে 30 জন লোক সেখানে হাজির হয়েছিল অস্ত্র সহ, একদম লোডেড অস্ত্র নিয়ে, একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসারকে গুম করার জন্য। আর সেখানে একটা সার্ভিং অফিসার, অপারেশন কমান্ডার, তার সাথে আপনি গুলি ছাড়া অস্ত্র দিয়েছেন। আপনি হিল ট্র্যাক্সের এসওপি, সরি আমি একটু টাইম বেশি নিচ্ছি, হিল ট্র্যাক্সের অপারেশন স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার, যেটা বলি এসওপি, হিল ট্র্যাক্সের এসওপি অনুযায়ী এবং মিলিটারি অপারেশন প্রসিজার অনুযায়ী কোন মিলিটারি অপারেশনে বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের কোন মিলিটারিতে এই থিওরি নাই যে আপনি ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ইউজ করবেন। অল দ্য কান্ট্রিজ, ওয়ার্ল্ডের সব জায়গায় যে কোনো মিলিটারি অপারেশনে আপনার লাইভ অ্যামুনিশন ক্যারি করা